ভক্তের কান্না কি সত্যিই ভগবানকে পৃথিবীতে আসতে বাধ্য করতে পারে? পারে। নদিয়ার কাছে শান্তিপুর, সেখানে গঙ্গার ধারে বাস করতেন অদ্বৈত আচার্য। তিনি শুধু পণ্ডিত নন, তিনি ছিলেন ভগবানের করুণাকে পৃথিবীতে আহ্বান করার শক্তি। সেই সময় কলিযুগের অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়ছে, মানুষ কৃষ্ণ নাম ভুলে যাচ্ছে, ধর্ম হয়ে গেছে কেবলমাত্র আচার। আর এই দৃশ্য দেখে অদ্বৈত আচার্যের হৃদয় ভেঙে যাচ্ছিল। তখন তিনি বুঝলেন, এই যুগে স্বয়ং ভগবানই কেবলমাত্র জীবদের উদ্ধার করতে পারেন। তাই প্রতিদিন তিনি গঙ্গাজল ও তুলসী মঞ্জরি অর্পণ করে শালগ্রাম শিলার সামনে দাঁড়িয়ে কাঁদতেন। কাঁদতে কাঁদতে বলতেন, হে কৃষ্ণ, তুমি না এলে এই জগতের কোনো মুক্তি নেই। তারপর হঠাৎ তিনি এমন এক হুঙ্কার দিতেন যেন বজ্র আকাশ ফাটিয়ে দিচ্ছে। এ শুধু প্রার্থনা নয়, এ এমন এক জেদ যা ভগবানকেও আসতে বাধ্য করে। সেই কান্না বৃথা গেল না। অদ্বৈত আচার্যের অশ্রু ভেদ করল বৈকুণ্ঠের স্তর। কৃষ্ণ অনুভব করলেন ভক্তের হৃদয়ে আগুনের মতো জ্বলছে। তখন তারা সিদ্ধান্ত নিলেন, এই কলিযুগে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হবেন, রাধার ভাব ও কান্তি ধারণ করে পৃথিবীতে প্রেম বিতরণ করবেন। এরপর নবদ্বীপে শচীদেবীর ঘরে জন্ম নিল এক সোনালী শিশু। সংবাদ পেয়ে অদ্বৈত আচার্যের হৃদয়ে আনন্দে ভরে উঠল। তিনি বুঝলেন, যাকে আমি ডেকেছিলাম তিনি এসে গেছেন। সেই শিশুই পরে হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। অদ্বৈত আচার্যের লীলা আমাদের শেখায়, ভক্তির শক্তি এমনই যে প্রেমে যদি অশ্রু মিশে যায় তবে বৈকুণ্ঠ নীরব থাকতে পারে না। ভক্তের ডাকে ভগবান সত্যিই আসেন।